বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আপনাদের দেখাবো রোজভ্যালির টাকা ফেরতের কিভাবে অনলাইনের আবেদন করবেন, সেই অনলাইনের আবেদনের পদ্ধতিটি আজকের আপনাদের দেখাবো। এবং এই অনলাইন করতে গিয়ে বেশ কিছু সমস্যা হচ্ছিল, তাই সমস্যা ছাড়া কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেটা দেখে নিন। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পরে এখানে লিখবেন রোজভ্যালি রিফান্ড, লেখার পরে এন্টার মেরে দেবেন। এবারে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে ক্লিক করুন। এবারে বন্ধুরা দেখুন রোজভ্যালির অফিসিয়াল হোম পেজে চলে এলো। এবারে এখানে ইম্পর্ট্যান্ট নোটিসে একটা নোটিশ আপনাদেরকে দেখাবো। এখানে যে নতুন নোটিশটা এসছে, নোটিশটা একবার পড়ে নিন। এখানে লেখা আছে দেখুন, রোজভ্যালি বিনিয়োগকারীদের এত দ্বারা জানানো হচ্ছে যে ওয়েব পোর্টালের ভারী ট্রাফিক অ্যাক্সেসের কারণে পোর্টালের প্রতিক্রিয়া ধীর হতে পারে। কমিটি এডিসি দ্রুতগতিতে প্রক্রিয়া বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। সমস্ত বিনিয়োগকারীদের ধৈর্য সহকারে তাদের ফর্ম পূরণের কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কোনো ধীরগতির সমস্যার সম্মুখীন হলে কিছু সময় পরে চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কমিটির এডিসি নীতি হলো পোর্টালের মাধ্যমে আপনার বিনিয়োগকৃত অর্থ সঠিকভাবে ফেরত দেওয়া। এছাড়াও কমিটি এডিসি আপনাকে সমস্ত গুজব এড়াতে পরামর্শ দিচ্ছে, কারণ আমরা আপনাকে হয়রানি বা বিভ্রান্ত করার চেষ্টা করিনি। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন পোর্টালের একটা সমস্যা আছে, সেই জন্যে অনেক সময় এরর মেসেজ আসছে। সার্ভারের একটু সমস্যা থাকার জন্যে ফর্ম ফিল আপ করতেও অনেকটা সমস্যা হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু মোটামুটি বেশ সুন্দরভাবে কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনাদেরকে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিটি এবার দেখিয়ে দেব। এর জন্য দেখুন একেবারে উপরে ডান দিকে আপলোড সার্টিফিকেট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে ক্লিক করতে হবে। আপলোড সার্টিফিকেটে ক্লিক করার পরে এখানে একটি ফর্ম চলে এলো। এবারে আমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে দেখুন তিনটি অপশান আছে, ইনভেস্টর্স, নমিনি আর আদার্স। ইনভেস্টর্সটা কি, নমিনিটা কি, আদার্সটা কি, এবার আমি আপনাদেরকে ডিটেলস এখানে এন্ট্রি করে দেখাবো। ইনভেস্টর্স হলো আপনার ডিটেলসটি আপনি এখানে এন্ট্রি করবেন। প্রথমে কোম্পানিটি সিলেক্ট করুন। এই কোম্পানিটি সিলেক্ট করতে গেলে আপনার যে সার্টিফিকেটটি দেওয়া হয়েছিল রোজভ্যালি থেকে, সেই সার্টিফিকেটের আপনার কী ধরনের কোম্পানি আপনি ইনভেস্ট করেছিলেন সেই কোম্পানির নাম আপনার সার্টিফিকেটের উপরে লেখা আছে। সার্টিফিকেট অনুযায়ী আমি এখানে রোজভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড এই অপশানটি সিলেক্ট করে নিলাম। আপনাদের অনেক অপশান আপনারা পাবেন, আপনারাও সার্টিফিকেট অনুযায়ী কোম্পানিটি সিলেক্ট করে নেবেন। এবারে ফার্স্ট ইনভেস্টরের নেম এখানে লিখতে হবে। ফার্স্ট ইনভেস্টর হলো যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে প্রথম ব্যক্তি যে তার নাম হবে, আর যদি একজনের নামে সার্টিফিকেট হয় তাহলে তার নাম হবে। এবারে এখানে এজটি দিতে হবে। এবার জেন্ডারটি দিলাম। এরপরে মোবাইল নাম্বারটি দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে ডান দিকে ভেরিফাই ফোন নাম্বার এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরপরে ওকে করবেন, করার পরে মোবাইল ভেরিফাইড হয়ে গেল। এবারে এখানে আইডেন্টিটি টাইপটি আছে দেখুন, আধার কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে। আপনার সুবিধা মতো ডকুমেন্টসটি নিয়ে নেবেন। আমি আধার কার্ডটি নিয়ে নিলাম। এরপরে এখানে আধার নাম্বারটি লিখবেন। লেখার পরে নিচে দেখুন এখানে সেকেন্ড ইনভেস্টর হলো ওই আগে বললাম জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি দ্বিতীয় ব্যক্তি কেউ থাকে তখন তার ডিটেলসটি সেকেন্ড ইনভেস্টরে দেবেন এবং এজ দেবেন, জেন্ডার দেবেন, বাকি ডিটেলসটা এন্ট্রি করবেন। এবং নেম অফ দ্য ফাদার অর হাজব্যান্ড এবং বাবা অথবা স্বামীর নামটি এখানে দেবেন। দেওয়ার পরে তার ডিটেলসটি এখানে দেবেন। সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে অ্যাড্রেসের ঘরে এন্ট্রি করে দেবেন। দেওয়ার পরে এখানে স্ট্রিট দেবেন, তারপরে ভিলেজ দেবেন, তারপর পোস্ট অফিস দেবেন, তারপরে পুলিশ স্টেশন দেবেন, তারপরে স্টেট দেবেন, এরপরে ডিস্ট্রিক্ট দেবেন। এরপরে পিনকোড নাম্বার দিয়ে দেবেন। এবারে ব্যাঙ্ক ডিটেলসটি দিতে হবে অফ ইনভেস্টরের। এখানে ইনভেস্টরের পুরো ব্যাঙ্ক ডিটেলসটি দেবেন। যে ব্যাংকে আপনি টাকাটি নিতে চান সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ বাকি ডিটেলসটি এখানে দেবেন। প্রথমে দেখুন নেম অফ দ্য ব্যাঙ্ক অফ ইনভেস্টরের ব্যাংকের নামটা প্রথমে এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিলেন। এরপরে ব্রাঞ্চটি লিখবেন। এরপরে
নেম অফ দ্য ব্রাঞ্চ কোডটি দেবেন। এবারে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। এরপরে এমআইসিআর কোডটি দেবেন, এটা ব্যাংকের বইয়ে পেয়ে যাবেন। এরপরে আইএফএসসি কোড নাম্বারটা দিয়ে দেবেন। এবারে ডিটেলস অফ ইনভেস্টমেন্টস, এবারে ইনভেস্টমেন্টসের সম্পর্কে বিস্তারিত এখানে দিতে হবে। প্রথমে দেখুন ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার, আপনার কাছে যে সার্টিফিকেটটি আছে আপনি রোজ ভ্যালি থেকে পেয়েছিলেন, সেই সার্টিফিকেটের নাম্বারটি এখানে এন্ট্রি করে দেবেন। এরপরে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, সার্টিফিকেট হোল্ডার যার নামে সার্টিফিকেট তার নামটি লিখবেন। এরপরে ডেট অফ ইনভেস্টমেন্ট, কত তারিখে ইনভেস্ট করেছিলেন টাকাটা সেটা সার্টিফিকেটে আছে, সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকার অ্যামাউন্টটি এখানে দেবেন। এরপরে ডেট অফ ম্যাচুরিটি, কত তারিখে ম্যাচুরিটি হওয়ার কথা ছিল সেটা আপনার সার্টিফিকেটে লেখা আছে, সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। এরপর অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি, ম্যাচুরিটির সময় কত টাকা পাওয়ার কথা ছিল সেটাও আপনার সার্টিফিকেটে আছে, সেটা দেখে এখানে লিখে দেবেন। এরপর অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, এই একই টাকা এখানে বসিয়ে দেবেন। এরপর অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট, কত টাকা পাওয়ার ব্যাপার আছে এটা আপনি ম্যাচুরিটির টাকাটি এখানে বসিয়ে দেবেন। এরপরে নিচে এই যে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশানটির উপরে ক্লিক করে দিন। এবারে বন্ধুরা কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে দেখে নিন। প্রথমে দেখুন অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, তার মানে আপনার সার্টিফিকেটটি অরিজিনাল স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে দেখুন অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড। এবারে দেখুন অরিজিনাল অফ আইডেন্টিটি প্রুফ, এর মধ্যে আছে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, এই ডকুমেন্টসগুলি দিতে পারেন। এরপরে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ, এখানে আপনি দিতে পারেন ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড। এরপরে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, ব্যাংকের পাসবুকটি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে ফটোকপি অফ চেক ফাইল অর ক্যান্সেল চেক ফাইল, মানে ক্যান্সেল চেক অথবা যে কোনো একটি চেকের পেজের স্ক্যান করে আপলোড করতে হবে। এবারে প্রথম ডকুমেন্টসটি আপনাদের আপলোড করে দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখুন ডান দিকে চুজ ফাইল, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই চুজ ফাইল অপশানটির উপরে ক্লিক করুন। এরপরে ডকুমেন্টসটি আপনি হার্ড ডিস্কে আগে থেকে স্ক্যান করে রেখে দেবেন, দেওয়ার পরে হার্ড ডিস্ক থেকে ডকুমেন্টসটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে নিচে ওপেন অপশানটিতে ক্লিক করবেন। করার পরে ডান দিকে দেখুন এই যে আপলোড অপশানটি দেখতে পাচ্ছেন, আপলোড করে দেবেন। দেওয়ার সাথে সাথে ডান দিকে দেখুন একটা গ্রিন টিক সিম্বল চলে আসবে, তার মানে আপনার ডকুমেন্টস আপলোড হয়ে গেল। বন্ধুরা এইভাবে ডকুমেন্টসগুলি আপলোড করবেন। এতগুলি ডকুমেন্টস আমি যদি একসঙ্গে দেখাতে যাই তাহলে অনেকটা সময় লাগবে, সেজন্য এই একই পদ্ধতিতে আপনারা ডকুমেন্টসগুলো আপলোড করে নেবেন। এবারে নিচে গিয়ে সাবমিট, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করে দেবেন, দিলে ফর্মটি সাবমিট হয়ে যাবে। ইনভেস্টর সেভ সাকসেসফুলি হয়ে গেলে এবারে ওকে করে দিন। এবারে পেজের একেবারে উপরে আসুন, আমি এখানে ইনভেস্টরটি এন্ট্রি করলাম। এবারে নমিনিটা কি দেখে নিন। ইনকেস যদি ইনভেস্টর ডেথ হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে কিন্তু নমিনি ডিটেলসটা দিতে হবে এবং সম্পূর্ণ নমিনির ফর্মটি এন্ট্রি করতে হবে, তবেই কিন্তু নমিনি টাকাটি পাবে। ফর্মটি একবার আপনারা সুন্দর করে দেখে নেবেন, নিয়ে একই পদ্ধতিতে নমিনি ফর্মটি ফিল আপ করে নেবেন। এবারে আদার্সটা কি দেখুন। আদার্সটি হলো যদি যে ইনভেস্টর সেও মারা গিয়ে থাকে এবং নমিনিও যদি মারা গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আদার্স মানে যারা ওয়ারিশান, সেই ওয়ারিশানরাই এখানে কিন্তু ওয়ারিশানদের মধ্যে যে কেউ একজনের ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, তবেই সেই ওয়ারিশান এই টাকাটি পাবে। বন্ধুরা একই পদ্ধতিতে আদার্সের ডিটেলসটিও এন্ট্রি করে নেবেন। এবারে বন্ধুরা হোম পেজে চলে আসুন। আসার পরে এখানে ডান দিকে উপরে দেখুন ইনভেস্টর্স, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই ইনভেস্টর্স এই অপশানটির উপরে ক্লিক করুন। এই ইনভেস্টর থেকে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখতে পাবেন। এর জন্য কি করবেন, এর জন্য এখানে দেখুন আর ইউ হিউম্যান, এখানে যোগ করার জন্য দুটি সংখ্যা আছে, এই সংখ্যা দুটিকে যোগ করবেন। করার পরে যোগ করে দিলে এখানে গ্রিন টিক চলে আসবে। আসলে উপরে ডান দিকে দেখুন এই যে সার্চের সিম্বল আছে, এই সার্চের সিম্বলের উপরে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখুন এখানে নাম, সার্টিফিকেট নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার আর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আসবে এবং নিচে দেখুন এখানে ইওর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, ভেরিফিকেশান উইল বি স্টার্টেড শর্টলি, এই স্ট্যাটাসটি চলে এলো। এবার এই স্ট্যাটাসটি আপনারা এক কপি প্রিন্ট করে রাখতে পারেন। কয়েকটা দিন পরে আপনারা আবার স্ট্যাটাসটি এই পদ্ধতিতে চেক করে দেখে নেবেন।
তাহলে বন্ধুরা আজকের আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে অনলাইনে রোজ ভ্যালি টাকা ফেরতের ফর্ম ফিল আপ করবেন। আর ফর্ম ফিল আপে কোনো সমস্যা হলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।